হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং মম উইথ টুইন্স। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যাদের কাছে বাচ্চা আছে এবং বাচ্চা সবসময় মুখে আঙুল দেয়। তো এটা সত্যি মায়েদের খুব চিন্তার বিষয় যখন বাচ্চা জন্মের মুখে আঙুল দেয় এবং সেটা কন্টিনিউ হতে থাকে। তো আমার যেহেতু দুটো বেবি আছে, তোমরা সবাই জানো যে রোজ আর জাসমিন। তো ওরা যখন খুব ছোট ছিল, যখন ওদের 3 মাস বয়স, তো তখন থেকে আমি হঠাৎ করে লক্ষ্য করি যে ওরা ওরকম মুখে আঙুল দেওয়া শুরু করছে। তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমি দেখলাম যে ওরা ওরা কন্টিনিউ করছিল। তো তারপরে আমি দেখলাম যে 1-2 মাসের মধ্যে রোজের কিন্তু মুখে আঙুল দেওয়াটা কমে গেছে। আমি বারবার করে সরিয়ে দিতাম, মুখে আঙুল দিয়ে আমি সরিয়ে দিতাম। তো রোজের দেখলাম আস্তে আস্তে ব্যাপারটা চলে গেছে। কিন্তু জ্যাসমিনের কিন্তু ওটা পুরো কন্টিনিউ করছিল, মুখে সবসময় ও আঙুল দিয়ে থাকতো। তো আবার আঙুল দেওয়ার একটা স্টাইল ছিল, এই দুটো আঙুল নিয়ে এমনি করে দিত, ভাবছো ওখানে কীরকম করে এইভাবে নিয়ে এইভাবে দিত, আঙুলটাকে খেতে থাকতো। এবার আমি তো সবসময় আঙুল ক্লিন করে দিতাম, হাতটা সবসময় ক্লিন রাখতাম। তো তারপর আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, হাতের মধ্যে আমি মিটেন পরিয়ে দিই। তো মিটেন পরিয়ে দিয়েছিলাম, দুজনকেই হাতে মিটেন পরিয়ে দিয়েছিলাম। কিন্তু মিটেন পরার পর যেহেতু জ্যাসমিনের আঙুল খাবার একটা নেশা আছে, তো ও কিন্তু ওর জন্য প্রচণ্ড চিৎকার করছিল, খুব বিরক্ত হচ্ছিল, কাঁদতেই থাকছিল, ঘ্যান ঘ্যান করছিল যতক্ষণ না ওই মিটেনটা আমি খুলছি। তো আমার খুবই কষ্ট লাগতো দেখে ওকে, যে ওর একটা নেশা, আঙুলটা খাবার, কিন্তু ওকে দিতে পারছি না, ও খেতে পারছে না, তো ও ভীষণ বিরক্ত হচ্ছে। তো আমি বুঝতে পারতাম না যে কী করবো। তারপর ফাইনালি এত কান্নাকাটি করতো যে মিটেনটা খুলেই দিতে হতো ওকে। তারপরে আরও কিছুদিন পর আবার লক্ষ্য করলাম কি, যখন দুজনকে দুজনকে যখন মিটেন পড়াচ্ছি, তো ওরা অত ছোট বয়সে, 4-5 মাস বয়স ছিল তখনই দেখতাম কি ওই রোজ জ্যাসমিনের মিটেনটা খুলে দিচ্ছে আর জ্যাসমিন রোজের মিটেনটা খুলে দিচ্ছে। তো এইভাবে এরকম আরও কিছুদিন কন্টিনিউ হলো, কিন্তু আমি দেখছি যে এটা ঠিকই হচ্ছে না জ্যাসমিনের জন্য। তো আমাকে অনেকেও সাজেস্ট করলো কি হাতে আঙুলের মধ্যে কোনো তেতো কিছু, নিম পাতা বা কোনো উচ্ছে কিছু দিয়ে রাখতে। কিন্তু ওটা আমি কখনোই করতে চাইনি। তার কারণ দেখো, আমি দেখেছিলাম যে 6 মাস বয়সের পর থেকে ওদের খুব বেশি, খুব একটা ভমিটিং টেন্ডেন্সি, সবসময় কিছু খেলে উল্টি করার একটা ব্যাপার ছিল। তো আমি জানি ওরকম তেতো কিছু যদি ওদের মুখে যায় তো সঙ্গে সঙ্গে উল্টি করবে, তো সেটা আমি একদমই চাইছিলাম না। তো আর তারপর অনেকে আমাকে বলছিল যে আঙুলটা খুব নাকি সরু হয়ে যায়। আর সত্যি আমি নোটিস করছিলাম যে আঙুলটা আস্তে আস্তে একটু শেপটা চেঞ্জ হচ্ছে, একটু হালকা অনেক দিন কন্টিনিউ করার পরে দেখছিলাম যে আঙুলটা আস্তে আস্তে ওর সরু হয়ে যাচ্ছে। তো খুব সরু হয়ে যায়নি, কিন্তু শুরু হতে শুরু করেছে, যেহেতু ওটাও কন্টিনিউ করছিল। তারপরে আমি অনেকভাবে ওকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই দেখছি কিছু কাজ হচ্ছে না। আমি বুঝতে পারছিলাম না যে কী করবো, আমি একটু চিন্তায় ছিলাম যে আঙুলটা যদি এরকম কি ও তাহলে পুরো কন্টিনিউ করবে। আবার অনেকেও বলছিল এটা নাকি 6 ক্লাস 6-7 পর্যন্ত থাকতে পারে। তো তোমরা হয়তো বুঝতে পারছো, তোমরা রিলেট করতে পারছো, তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে তাদেরও হয়তো এরকম কিছু একটা অভ্যাস আছে, যেটা হ্যাবিট আছে, যেটা তোমরা চেঞ্জ করতে চাও। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি করে তুমি সেটা চেঞ্জ করতে পারো, এই হ্যাবিটটাকে কী করে তুমি স্টপ করতে পারো। আর এটা তোমার কাছে আমি বলতে পারি যে এটা 100% কার্যকরী হবে। এটা আমার ক্ষেত্রেও হয়েছে 100% কার্যকরী। তো আমি দেখলাম যে এমনকি 1 বছরের যে মানে 1 বছরের যে বার্থডে হয়েছে তখনও কিন্তু আঙুলও খাচ্ছিল, সেই ছবি এখনও আছে। আর তো এরকম 1 বছর কি তারপরেও আমি দেখছি এটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কী করে আমি এটাকে বন্ধ করব। অনেক রকম ট্রাই করছি, কিন্তু কিছুতেই কিছু ফল হচ্ছে না। তো ফাইনালি আমি একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে কি এইটা আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে বলছে থাম গার্ড বলে। এই থাম গার্ডটা বাচ্চাদের এরকম করে যদি আঙুলটা খায় তাহলে এখানে তোমরা পরিয়ে দেবে, দিয়ে এটাকে এরকম ঘড়ির মতো করে বেঁধে দিতে হবে, ঠিক আছে? এইটা যদি করো, আর এটা করার একটা নিয়ম আছে, এটা কিন্তু সবসময় পরিয়ে রাখতে হবে। বাচ্চা হয়তো প্রথম একটু বিরক্ত হবে, কিন্তু তোমার মনটাকে কঠিন রাখতে হবে মাদের, যে বাচ্চা কাঁদছে বলে খুলে দিলে হবে না। শুধুমাত্র এটাকে খুলতে হবে স্নানের সময় খুলে দেবে, বাকি সব সময় এটা কিন্তু ওকে পরিয়ে রাখতে হবে। বাচ্চার যদি ভালো চাও তাহলে কিন্তু এটা তোমায় করতেই হবে। তো
এইভাবে করে রাখবে। তোমাকে এটা 7 ডেজ করতে হবে। আমি তোমাকে বলতে পারি 100% বাচ্চা কিন্তু আঙুল খাওয়াটা পুরো বন্ধ করে দেবে। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা থাম্ব গার্ড। এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে অর্ডার করলে পেয়ে যাবে। তো এরকম করে থাম্বে পরিয়ে দেবে, দিয়ে এরকম করে তোমরা যদি এটাকে ঘড়ির বেল্টের মতো বেঁধে দাও, তাহলে কিন্তু আঙুল খাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে 7 দিনের মধ্যে। তো শুধুমাত্র স্নানের সময় খুলবে, আর একদম খুলবে না। এটাকে একটু ক্লিন করে দেবে ওপরটা, যাতে মুখে যেহেতু দেবে, কিন্তু সত্যিকার এটা কিন্তু মুখে দেবে না, মানে মুখে যদি দিতে চায় আবার সঙ্গে সঙ্গে সরিয়েও দেবে, বেশিক্ষণ মুখে ওরা দিয়েও রাখবে না। তো এটা কিন্তু আমি বলতে পারি 100% কার্যকরী হবে যদি তোমরা 7 দিন মতো কন্টিনিউ করতে পারো, আর শুধুমাত্র স্নানের সময় এটাকে খুলবে। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমরা খুব উপকৃত হবে। এটা যদি ভিডিওটা তোমরা ঠিকঠাক করে দেখে থাকো, আর এটা যদি তোমরা ফলো করো, এটা তোমার সত্যি এটা তোমাদের মানে বাচ্চার জন্য খুব ভালো হবে। তো এরকম যদি তোমরা কিছু বাচ্চার জন্য যদি কিছু টিপস পেতে চাও, তাহলে আমাকে জানিও, কমেন্ট করো, আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করতে থাকবো। আর এরকম যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।